বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে যে অনলাইন যে ক্লাস তোমাদের নেওয়া হচ্ছে, সেখানে আমি সোহেলি সুলতানা, প্রভাষক, সরকারি কেসরি কলেজ ঝিনাইদহ, তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের 23, 16, 15, যার কোর্স শিরোনাম হচ্ছে ইসলামের ধর্মীয় নীতি ও প্রতিষ্ঠানসমূহ এবং সাহিত্য ও বিজ্ঞানের ক্রমোন্নতি, এই কোর্সটির ক্লাস নিচ্ছি। আজকে আমার এটি দশম এবং শেষ ক্লাস। আজকে আমি তোমাদের যে বিষয়টিতে পড়াবো সেটি হচ্ছে ভূগোল শাস্ত্রে মুসলমানদের অবদান এবং বৈধ মুসলিম বিবাহের সত্ত্ব। ভূগোল শাস্ত্র সম্পর্কে আমরা যতটুকু জানি যে পৃথিবী গোলাকার এবং পৃথিবীর যে বিষয়, এই যে পৃথিবীর সম্পর্কিত যে বিষয়, অর্থাৎ পৃথিবীর মাটি, পানি, সাগর, বাতাস, আবহাওয়া, এই প্রভৃতি সম্পর্কিত যে জ্ঞান, আসলে সেটাই ভূগোল থেকে পাওয়া যায়। আমরা ভূগোল থেকে এই জ্ঞানগুলো নিয়ে থাকি এবং এই সব ক্ষেত্রে মুসলমানরা কি কি অবদান রেখেছে সেটি আসলে আমাদের জানার বিষয়। এবং মুসলমানরাই প্রথম ভূগোল মানে পৃথিবীর গ্লোব বা মানচিত্র তৈরি করে এবং যা বর্তমানেও বেশ ভূগোল শাস্ত্র পাঠের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া সাগর, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, স্থলভূমি, আবহাওয়া, গতি, প্রকৃতি ইত্যাদি সম্পর্কে মুসলমানদের উন্নত মানের যন্ত্র ও নির্ভুল তাত্ত্বিক তত্ত্ব ছিল এবং যার ফলে এখন পর্যন্ত ইউরোপে বিভিন্ন ভূগোল শাস্ত্রের পাঠের ক্ষেত্রে মুসলমানদের বই ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা দেখি যে ভূগোল সম্পর্কিত যে আবিষ্কার, তাতে মুসলমানদের কি কি অবদান ছিল। সেটা হচ্ছে যে আরবরা মধ্যযুগে 32 পয়েন্ট বিশিষ্ট কম্পাস আবিষ্কার করে থাকে। এখন এই কম্পাস কি জন্য ব্যবহৃত হয় আমরা ইতিমধ্যে সবাই অবশ্যই জানি, কারণ কম্পাস আমরা দিক নির্দেশক হিসেবে ব্যবহার করে থাকি। এবং সে তারই ধারাবাহিকতায় 680 সালে ইয়েমেনের সুলতান আল আশরাফি তিনি কম্পাসে ব্যবহার করে কিবলা নির্দেশক হিসেবে মক্কা শরীফের দিকে নির্ধারণ করেছিলেন ইয়েমেন থেকে। কারণ ইয়েমেন থেকে মক্কার যে দূরত্ব, সেটা তা বোঝার ক্ষেত্রে এই কম্পাসটা ব্যবহার করেছিলেন। এরপরে আব্বাসীয় খলিফা আল মামুনের সময় মুসলিম যে ভূগোলবিদ ছিল এবং জ্যোতির্বিদরা প্রথম গ্লোব তৈরি করেন। এবং আমরা জানি যে আব্বাসীয় খলিফা এই মামুনের সময়টাকে জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয়ে থাকে, তাই না? এরপরে সপ্তদশ শতকে যে মক্কা শরীফের মানচিত্র অঙ্কন করা হয় এবং যার মাধ্যমে মুসলমানরা কিবলার দিক সম্পর্কে ধারণা পায়, সেটা হচ্ছে তাদের মাধ্যমে। এবং এরপরে হচ্ছে হিজরি 11 শতকের দিকে কিবলা নির্দেশক ব্যবহারের সাথে সাথে তারা সূর্য ঘড়ি ও কম্পাস সংযুক্ত করে। অর্থাৎ সূর্য ঘড়ি, আগে কিন্তু মানুষ যেটা নামাজ পড়তো সূর্য আকাশের কাছে কখন গেলে সূর্য অস্ত যায়, এই যে বিষয়গুলো কিন্তু তারা সূর্য ঘড়ি আবিষ্কার করার মাধ্যমে কিন্তু এটির সমাধান হয়। এরপরে যে বিষয়টি, সেটি হচ্ছে যে আরব নাবিকরা একটি যন্ত্র আবিষ্কার করে যেটার নাম হচ্ছে সেক্সট্যান্ট। এই সেক্সট্যান্ট, যেটা কামাল নামে পরিচিত, এবং এর মাধ্যমে তারা কি করতো, তারা তারার অবস্থান নির্ণয় করতে পারতো। এবং আমরা জানি, তোমাদের হয়তো বা জানা আছে অনেকের, সেটা হচ্ছে যে সমুদ্র পথে যাত্রার ক্ষেত্রে কিন্তু এই তারার অবস্থান অনেক কিছু বিবেচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এগুলো জ্ঞান। তো আমরা একটা ওয়ার্ল্ড ম্যাপ দেখি, তাই না? আমাদের যে ভূগোল শাস্ত্র বিষয়ে কিছুটা জানতে হলে তো আমাদের একটা ম্যাপ জানা প্রয়োজন। এটা হচ্ছে ম্যাপ। এই যে ম্যাপটা তোমরা দেখতেছো, পৃথিবী কিন্তু আসলে গোলাকার, হ্যাঁ, আমরা সবাই মোটামুটি জানি। কিন্তু এখানে যখন আমরা লম্বা ভাবে দেখতেছি ম্যাপটা, তখন মনে হচ্ছে কি পৃথিবী এরকম সমান মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে যেটা পৃথিবীর ম্যাপ, সেটা যদি তোমাদেরকে আমি প্রথমের দিকে একটা গ্লোব দেখাচ্ছি, এই দেখো, এটা হচ্ছে গোলাকার। এবং আমরা যখন ম্যাপ অঙ্কন করি লম্ব ভাবে, তখন এইভাবে বিষয়টা দেখানো হয় সুবিধার ক্ষেত্রে। কিন্তু যদি তোমরা একটু খেয়াল করো যে এই অংশটাকে যদি এই অংশটার সাথে লাগিয়ে গোল করে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা লেগে যায়। এটাই হচ্ছে আসলে পৃথিবীর ম্যাপের ইয়ে। তো আমরা দেখি যে আরো কি বিষয়ে মুসলমানরা বিশেষ অবদান রেখেছে। এবং সেক্ষেত্রে দেখা গেছে যে ইবনে খালদুন, যিনি লোহিত সাগরের দৈর্ঘ্য বর্ণনা করেছিলেন।
এবং এগুলো এটা কিন্তু তাদের করতে হয়েছিল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, কারণ তারা তখন ইসলাম প্রচারের স্বার্থে এক স্থান থেকে আরেক স্থানে যেত এবং তাদের যাতায়াতের সময় তাদের এই অবস্থান ভূগোল সম্পর্কে আসলে তাদের ধারণা প্রয়োজন ছিল। এরপরে ইদ্রিসি সর্বপ্রথম এই বৃত্তাকার যে মানচিত্রটি সেটা তিনি অঙ্কন করেছিলেন এবং মুসলমানদের ধারণা দিয়েছিল প্রথম যে পৃথিবী গোল। এবং কম্পাস আবিষ্কার করেছিল বলেছি, এবং সেই সাথে যে প্রথম যে পৃথিবীতে যে 7টি মহাদেশে বিভক্ত করা সুবিধার ক্ষেত্রে এটিও কিন্তু মুসলমানরা করেছিল। আমরা এবার মুসলিম যে ভূগোলবিদগণ আছেন তাদের সম্পর্কে এক এক করে আমরা জানার চেষ্টা করব। প্রথম যার সম্পর্কে জানবো তিনি হচ্ছেন আল মুকাদ্দেসি। আল মুকাদ্দেসি যার নাম হচ্ছে মোহাম্মদ এবং তার পিতার নাম হচ্ছে আহমদ। তিনি আল মুকাদ্দেসি নামে পরিচিত। আমি গত ক্লাসে যখন তোমাদেরকে রসায়ন শাস্ত্র এবং চিকিৎসা শাস্ত্র সম্পর্কে জ্ঞান ধারণা দিয়েছিলাম তখন আমি একটা কথা বলেছিলাম তোমাদের, সেটা হচ্ছে যে ব্যক্তি তার নামের থেকে অনেক সময় তার যে স্থানে সে বসবাস করে, যে স্থানে সে জন্মগ্রহণ করে, সেই নামের অনেক সময় সে পরিচিত হয়ে থাকে। যেমন এই মুকাদ্দেসের কথাই বলো, যে সে মুকাদ্দেস এলাকায় জন্মগ্রহণ করেন, তাই আল মুকাদ্দেসি নামে তিনি অধিক পরিচিত হন। তো এই মুকাদ্দেসি একজন পরিব্রাজক ছিলেন, অর্থাৎ তিনি ভ্রমণ পছন্দ করতেন, তিনি ভ্রমণ করতেন এবং তিনি ভূগোলবিদ ছিলেন। এবং তিনি স্পেন, ভারতবর্ষ, তাজিকিস্তান, তারপর বহুবিধ অঞ্চলে তিনি ভ্রমণ করতেন এবং ভ্রমণ করে তিনি তার এই ভ্রমণ সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে তিনি একটা দীর্ঘ বই লেখেন। এবং এই বই কারণেই কিন্তু এই মুকাদ্দেসি তিনি তার ভূগোলের বিষয়ে তাকে গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে, যে তিনি সেই সময় যে বইটি রচনা করেছিলেন সেটার গুরুত্ব ভূগোল শাস্ত্রের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো এবার আমরা যার সম্পর্কে জানবো তিনি হচ্ছেন আল মাসুদি। আল মাসুদি যার সম্পর্কে বলা হয়ে থাকে তার পুরো নাম হচ্ছে আবুল হাসান আলী বিন হুসাইন আল মাসুদি। তিনি বাগদাদে জন্মগ্রহণ করেন। তিনিও একধারে পরিব্রাজক, ইতিহাসবিদ এবং ভূগোলবিদ ছিলেন। যিনি ভ্রমণ করেন তিনি কিন্তু তার ভ্রমণ করে তার যে ধারণাটা হয় সেখান থেকে তিনি তার যে অভিজ্ঞতা ছিল সেখান থেকে সেখানকার যে অঞ্চলে তিনি ভ্রমণ করেছিলেন সেই ভ্রমণ নির্ভর তিনি গ্রন্থ রচনা করেছিলেন এবং তিনি সেই ভ্রমণের বিষয়ে সেই ইতিহাস, সেই সবার ইতিহাস তিনি তার বইয়ে লিপিবদ্ধ করেছিলেন এবং সেই সাথে তিনি ভূগোলের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হন তার এই ভ্রমণ কাহিনীমূলক বইয়ের মাধ্যমে। তো তিনি যেটা হয়েছিল যে তিনি বিভিন্ন দেশে, ভারতেও তিনি সিলন ভ্রমণ করে ব্যবসায়ীদের, বিভিন্ন ইন্দোনেশিয়া, চীন এই অঞ্চলে তিনি ভ্রমণ করেন। আবার সেখান থেকে তিনি যখন ফিরে যান তখন তিনি মাদাগাস্কার, তারপর ওমান, বাসরায় বিভিন্ন স্থানে তিনি যাত্রা বিরতি করেন এবং এই ভ্রমণ কাহিনীটা তিনি যেটা মুরুজাল দাহাব রচনা করেন এবং তিনি এখানে তিনি ক্যাসপিয়ান সাগর, দক্ষিণ উপকূল হয়ে মধ্য এশিয়া, তুর্কিস্তান এই যে বিষয়ে যেটা সেটা সম্পর্কে তিনি এই তার বিভিন্ন বইয়ে তিনি এই সম্পর্কে তিনি তার বইয়ের লিপিবদ্ধ করেন এবং তার বইটা একটি বই আছে যেটা 30 খণ্ডের একটি বই রচনা আছে, যেটা ইতিহাস, ভূগোল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং তিনি তার কাজের মধ্যে তিনি বিভিন্ন সাগরের কথা বলেছেন, তিনি সাগরের পরিচয় দিয়েছেন এবং আবহাওয়া সম্পর্কে বলেছেন এবং তিনি অক্ষাংশ, দ্রাঘিমাংশ এইসব বিষয়ে তিনি বিস্তারিতভাবে তার ভ্রমণ কাহিনীতে তিনি লিপিবদ্ধ করেছেন। এবং মাসুদি তার বলা হয়ে থাকে যে তার তিনি মিশরে 957 খ্রিস্টাব্দে তিনি মিশরে মারা যান এবং মাসুদি পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন। এরপরে পৃথিবীর আকার, আয়তন, গতি, প্রধান প্রধান বিভাগগুলোর বিবরণ দেন। ভারত মহাসাগর, পারস্য সাগর, আরব সাগর এবং বিভিন্ন ঝড়ের সময় তিনি কিরকম অবস্থা হতো এই সব বিস্তারিত বিষয় কিন্তু তিনি মাসুদি তিনি তার ভ্রমণ কাহিনীতে করে যান এবং যেটি ভূগোল বিশ্বকোষ, ঠিক আছে, তার এই ভ্রমণ অভিজ্ঞতা সমূহকে তিনি একটা যে বইটি রেখেছেন এই ভূগোল বিশ্বকোষে তার ভ্রমণমূলক এই অভিজ্ঞতাগুলো তিনি তুলে ধরেছেন। এজন্য তিনি ঐতিহাসিকদের মতে তিনি তার যেমন ইতিহাসবিদ হিসেবে তার ভূমিকা রয়েছে, ঠিক তেমনি তিনি এই ভূগোল শাস্ত্রের ক্ষেত্রেও তার ভূমিকা
কে ঐতিহাসিকগণ স্বীকার করে নেন এবং গুরুত্ব হিসেবে বিবেচনা করা হয় তার এই ভুবন কাহিনীটাকে। তো এরপরে আমরা যার সম্পর্কে জানবো তিনি হলেন ইয়াকুত ইবনে আব্দুল্লাহ। ইয়াকুত ইবনে আব্দুল্লাহ তার সম্পর্কে যতটুকু জানা যায় সেটা হচ্ছে যে ইয়াকুত ইবনে আব্দুল্লাহ আল হামাবি দুঃখিত হামাবি তিনি পারস্যে জন্মগ্রহণ করেন। পারস্যে জন্মগ্রহণ করেন এবং তার যে বই সেটা হচ্ছে মুজামুল বুলদান। মুজামুল বুলদান এই বইয়ে তিনি তার বইটা মুঘল শাস্ত্র কি দুঃখিত ভূগোল শাস্ত্রের জন্য একটি প্রামাণ্য গ্রন্থ। তিনি তার গ্রন্থে ঐতিহাসিক, জাতিতাত্ত্বিক, প্রাকৃতিক বিষয় বিভিন্ন বিষয়ে তিনি বর্ণনা করেছেন এবং সেই সাথে তিনি বিভিন্ন ব্যক্তির পরিচয়, ঘটনাবলী উল্লেখ করেছেন। এরপরে আমরা যার সম্পর্কে জানবো তিনি হলেন ইবনে খালদুন। ইবনে খালদুন যার নাম হচ্ছে আব্দুর রহমান এবং তার পিতার নাম হচ্ছে মোহাম্মদ। তিনি ইবনে খালদুন নামে অধিক পরিচিত ছিলেন, আমরা তার নাম ইতিমধ্যে পড়েছি, জেনেছি। এবং তিনি 1333 সালে তিউনিসিয়ায় জন্মগ্রহণ করেন এবং তার যে বিখ্যাত বই সেটা হচ্ছে কিতাব আল ইবার ওয়া দিওয়ান আল মুবতাদা ওয়াল খাবার ফি খাই আয়াম আল আরব ওয়াল আজব ওয়া বারবার। এটা অনেক বড় একটা নাম, কিন্তু তার এই বইটি সংক্ষেপে যে নামে বলা হয়ে থাকে সেটা হচ্ছে যে আল মুকাদ্দিমা। এই তার মানে ইবনে খালদুনের বইটি, আমরা তাহলে অত বড় নাম মনে রাখার চেষ্টা করা তোমাদের দরকার নাই, তোমরা শুধু মনে রাখবা যে ইবনে খালদুনের যে বই সেটার নাম হচ্ছে আল মুকাদ্দিমা এবং এই বইয়ে তিনি ভূগোল বিষয়ে বিভিন্ন তথ্যের অবতারণা করেছেন এবং এজন্য তাকে ভূগোল শাস্ত্রে অমরত্ব দান করা হয়েছে। তো ইবনে খালদুন 1332 খ্রিস্টাব্দে তিউনিসিয়ায় জন্মগ্রহণ করেন এবং তিনি মারা যান 1406 খ্রিস্টাব্দে। তো এছাড়াও আমরা দেখব যে আরো বিশিষ্ট ব্যক্তিগণ বিশেষ ভূমিকা রেখেছে। আমরা প্রত্যেকের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে এই ভূগোলবিদদের সম্পর্কে জানার চেষ্টা করব, কারণ এগুলো প্রত্যেকটি ব্যক্তি ইসলামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তাদের নাম আমরা যদি স্মরণ করবো এই কারণে, কারণ তারা না থাকলে হয়তোবা এইভাবে ইসলামের প্রসার হতো না। সেই সাথে আধুনিক যে যুগে আমরা এসেছি তার যাত্রা হয়তোবা তাদের মাধ্যমে আসলে এই যাত্রাটা সূচনা হয়েছে। তো প্রথম যে ব্যক্তিটির কথা বলবো সেটা হচ্ছে আল খোয়ারিজমি। তিনি প্রায় 20 বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তার সম্পর্কে আমি একটু পূর্বে তোমাদের বলেছি যে তিনি পৃথিবীর মানচিত্র অঙ্কনের মডেল হিসেবে গৃহীত হয়েছিল। তার যে ভ্রমণ কাহিনীর পর তিনি যেটি এঁকেছিলেন এবং তিনি, আমি তো বলবো তোমাদের বলেছি যে তিনি তার 7টি অঞ্চলে বিভক্ত তিনি করে গিয়েছিলেন এবং বর্তমানে যে তার যে মহাদেশের বিভক্তি সেটা তারই সৃষ্টি ছিল। এরপরে আমরা যার সম্পর্কে জানবো তিনি হলেন আল মুকাদ্দাসি সম্পর্কে আমরা জেনেছি। এরপর হচ্ছে আল মাসুদি। দুঃখিত, আল মুকাদ্দাসি এবং মাসুদি সম্পর্কে আমি তোমাদের একটু পূর্বে বলে দিয়েছি, আবার রিপিট হয়েছে এই বিষয়টি। তো আমি এরপরে তোমাদেরকে যার সম্পর্কে বলবো তিনি হচ্ছেন ইয়াকুত ইবনে আব্দুল্লাহ। ইয়াকুত ইবনে আব্দুল্লাহ সম্পর্কে যেটুকু জানা যায় সেটি হচ্ছে যে তিনি ইসলামে যে তিনি ভ্রমণ করেছেন এবং তার ভ্রমণ কাহিনী তিনি তার গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন এবং তিনি বিভিন্ন অঞ্চল বিশেষ করে বিভিন্ন রাজ্য তিনি যখন করেছেন তখন সেগুলো তিনি ভ্রমণকালীন যে বিষয়গুলো তিনি সেগুলো উল্লেখ করেছেন এবং আমরা তার এই ভ্রমণের বিষয়ে অবগত হয়েছি তার ভ্রমণ কাহিনীর মাধ্যমে। তো এরপরে যিনি সম্পর্কে ইবনে খালদুন সম্পর্কে আমি তোমাদের বলেছি। এরপরে ইয়াকুবি, তিনি ইসলামে এই ভূগোল ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখে গিয়েছেন ইসলামের ক্ষেত্রে। এরপরে ইবনে হাউকালটা একটু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে? তো আমি ইবনে হাউকাল সম্পর্কে যেটুকু বলার, যে হাউকাল আসলে একটি মানচিত্র রচনা করেছেন এবং হাউকালের ক্ষেত্রে যেটি বলা হয়ে থাকে যে তিনি বাগদাদ ত্যাগ করেন। তিনি একজন মুসলমান হিসেবে তার জন্ম হয়েছিল মুসলিম বংশে এবং
তিনি বাগদাদ ত্যাগ করে বিভিন্ন মুসলিম দেশ পরিভ্রমণ করেন এবং পরিভ্রমণ করে তিনি একটি বই রাখেন। তিনি তার বইটির নাম হচ্ছে, একটু আমরা এই বইটির নাম একটু স্মরণ করে রাখার চেষ্টা করব, কারণ এটা তোমাদের শর্ট কোশ্চেনে আসে এবং এটা গুরুত্বপূর্ণ। তো তার এই বইয়ের নামটা হচ্ছে কিতাব আল মাসালিক ওয়াল মামালিক। কিতাব আল মাসালিক ওয়াল মামালিক। এবং তিনি আরো একটি বইটি রেখেছেন সূরাত আল আরদ, যেখানে তিনি স্পেন, ইতালি, সিসিলির মুসলমানদের বর্ণনা করেছেন। এবং তিনি এশিয়া এবং আফ্রিকায় বিভিন্ন এলাকায় প্রায় 30 বছর তিনি ভ্রমণ করেছেন। এবং তিনি এই ভ্রমণের তার যে ঘটনাবলী তিনি তার গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। এবং তার এই গ্রন্থ ছাড়াও তার একটি মানচিত্র ছিল, যেটি ভূগোলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো আমরা দেখি যে তিনি এই যে এগুলো ছাড়াও তিনি অন্যান্য দেশও, পৃথিবীর যেহেতু 30 বছর ধরে তিনি পৃথিবী ভ্রমণ করেছেন, এবং তিনি এই হাউকলের যে অঙ্কিত যে মানচিত্র, তিনি যে মানচিত্রটা অঙ্কন করে গিয়েছিলেন, সেটি ভূগোল শাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং ভূগোলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। এরপরে আমরা যে ব্যক্তিদের নামগুলো সম্পর্কে নাম জানবো সেটা হচ্ছে ইবনে খুররা, একটু নামগুলো একটু উচ্চারণে দেখো যে খুররাদাজবে, ঠিক আছে। খুররাদাজবে ইনিও একজন ভ্রমণ করেছেন বিভিন্ন দেশ, এবং তিনি খিলাফতের সময় আব্বাসীয়, তার যে বইটা ছিল সেটা আব্বাসীয় খিলাফতের সময় কালে রচিত, এবং সেই সময়কার বর্ণনা এই ইবনে খুররাদাজবের গ্রন্থে থেকে আব্বাসীয় আমলের সময়কার সম্পর্কে জানা যায় এবং ভূগোল সম্পর্কে এই সময় সম্পর্কে জানা যায়। এরপরে যে ব্যক্তিটি নাম আমরা জানবো সেটা হচ্ছে আল দিনওয়ারি। আল দিনওয়ারি তিনি ভূগোলের উপর কিতাব রচনা করেছেন, বুলদান রচনা করেছেন, এজন্য তাকে ভূগোল শাস্ত্রের গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এরপরে আসতেছে হচ্ছে আল বলখি। তিনি হচ্ছে একটি মানচিত্র অঙ্কন করেছিলেন, এবং তিনি একটা বলখি স্কুল রচনা করেছিলেন। বলখি নামে একটা স্কুল তিনি পরিচালনা করতেন, এবং যেখানে এই ভূগোল শাস্ত্রের ব্যাপারে যে স্কুলটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং তো এরপরে আমরা যার সম্পর্কে জানবো সেটি হচ্ছে যে আল বাকরি। তিনিও ভূগোলের ব্যাপারে ভূগোলের একটা তিনি বই লিখেছেন, এবং বই লিখে তার এই বইয়ের মাধ্যমে তিনি তার একটা প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি তার শিক্ষা প্রচার করেছেন। এরপরে ইবনে জুবাইর, এবং সর্বোপরি আমরা যার সম্পর্কে জানবো তিনি হচ্ছে ইবনে বতুতা। ইবনে জুবাইর তিনি ভূগোলের ক্ষেত্রে তার যে রচনা ছিল সেই রচনাগুলো ভূগোল শাস্ত্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আবার ইবনে বতুতার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা সবাই ইবনে বতুতার নাম জানি, তাই না। তিনি হচ্ছে রেহলাই কিতাব বা তার যে ভ্রমণ বৃত্তান্ত আছে, তিনি বাংলা অঞ্চলে ভ্রমণ করেছেন। তো তার এই যে ভ্রমণ যে কাহিনী রেহলাই কিতাব বা ভ্রমণ বৃত্তান্ত, এখানে তিনি বিভিন্ন দেশের অবস্থান সম্পর্কে তিনি উল্লেখ করেছেন, এবং যে কারণে তার এই বইটির ঐতিহাসিকদের কাছে যতটা গুরুত্বপূর্ণ ইতিহাস রচনার ক্ষেত্রে, সেই সাথে সাথে ভূগোলবিদগণের কাছেও এটি গুরুত্বপূর্ণ ভূগোল শাস্ত্রের অবস্থান ওই বিষয় সম্পর্কে জানার ক্ষেত্রে। তো আমরা এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি যে নামগুলো, বিশেষ করে যে নামগুলো তোমরা কয়েকজন ভূগোলবিদদের সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করবে, আর অন্যান্য যে ভূগোলবিদ আছে তাদের নামগুলো উল্লেখ করে তোমাদের যে প্রস্তুতি যখন যদি আসে যে ভূগোল শাস্ত্রে মুসলমানদের অবদান আছে, তো এই ব্যক্তিদের নামগুলো তোমরা সেইখানে উল্লেখ করার চেষ্টা করবে। এবং বিশিষ্ট ব্যক্তি যাদের সম্পর্কে আমি বলেছি, বিস্তারিতভাবে বলেছি তোমাদেরকে, এই ব্যক্তিদের সম্পর্কে তোমরা বিস্তারিতভাবে বলার চেষ্টা করবে। তবে এর মধ্যে আল মাসুদি, মুকাদ্দাসি এবং তোমাদের হাউকাল, এই তিনটা সম্পর্কে তোমরা একটু বেশি করে জানার চেষ্টা করবে, কারণ হচ্ছে এদের থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসে। তো আমরা পরের বিষয়টি চলে যাব, সেটি হচ্ছে যে মুসলিম বিবাহের শর্ত। আমি তোমাদের প্রথম যে ক্লাসটি নিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, তাই না। এবং এখানে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রের বিষয়
সুন্দরভাবে বর্ণনা করা আছে। এবং তারই একটি অংশ হচ্ছে বিবাহ। এবং বিয়ে আল্লাহর বিশেষ নিয়ামত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নত। এবং চারিত্রিক অবক্ষয় রোধের অনুপম হাতিয়ার হিসেবে এটা আসলে ধরা হয়। এবং আদর্শ পরিবার গঠন, মানুষের জৈবিক চাহিদা পূরণ ও মানবিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ হচ্ছে এই বিবাহ। বিবাহ বা বিধান হচ্ছে ইসলামী শরিয়াতের একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে বিবাহ। তো কিন্তু মুসলিম বিবাহের ক্ষেত্রে মানে মুসলমান ইসলামী বিবাহের ক্ষেত্রে কতগুলো শর্ত প্রযোজ্য আছে। তো সেগুলোতে যাওয়ার আগে আমরা পবিত্র কোরআনে কি বলা আছে আমরা সেটা সম্পর্কে একটু জানি। সেটা হচ্ছে যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আল্লাহর নির্দেশ সমূহের মধ্যে অন্যতম হলো বিবাহ, যেটার কথা বলা হচ্ছে যে তিনি বলেছেন তিনি তোমাদের মধ্যে থেকে সৃষ্টি করেছেন তোমাদের জীবন সঙ্গিনী যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করতে পারো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক প্রেম প্রীতি ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা রুমে এই কথা বলেছেন এবং কিন্তু এখানে স্পষ্টত বলা হয়েছে জীবন সঙ্গিনী। আর এই জীবন সঙ্গিনী কিভাবে নির্ধারিত হয়? একটি বিবাহের মাধ্যমে। তো আমরা দেখি যে শর্তগুলো কি এবার বিবাহের যে শর্তগুলো আছে সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। সেটা হচ্ছে প্রথম হচ্ছে সেটা হচ্ছে বর কনে উভয়কে গ্রহণযোগ্যভাবে নির্দিষ্ট করে দেওয়া। আসলে বিবাহের যে শর্তগুলো তার সেটি জানার আগে আমাদের বিবাহের কিছু রুকুন আছে। বিবাহের কিছু রুকুন আছে যেগুলো হচ্ছে তোমার একটি বিবাহ সম্পন্ন হওয়ার মানে বিবাহ হওয়ার পূর্বের কিছু কাজ আছে যে বর কনে উভয়ে বিয়ে যে সংগঠিত হবে তাদের মধ্যে এই ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা করা যাবে না, তারা সবাই জানবে এবং প্রস্তাব আকারে বিয়ের প্রস্তাব যাবে এবং সবাই সেটা কবুল করবেন সম্মতিক্রমে যে আমি কবুল করব, তারপরে সেটা বিবাহের পর্যায়ে যাবে এবং এরপর যেহেতু বর কনে উভয়ে সেটা সম্পর্কে জানবে এবং তখনই বলা হয়ে থাকে যে বর কনে উভয়কে এই বিষয়টি গ্রহণযোগ্য ভাবে নির্দিষ্ট করে দেওয়া হয়, উভয়কে গ্রহণযোগ্য হিসেবে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়। এরপরের যে বিষয়টি শর্তের মধ্যে পূর্ব শর্তের মধ্যে সেটা হচ্ছে বর কনে একে অন্যের প্রতি সন্তুষ্ট হওয়া। তারা তো পূর্বে থেকেই তারা নির্দিষ্টভাবে পছন্দ করে মানে জ্ঞাত হয়ে তারা এই বিয়ের ব্যাপারে সম্মতি হবে এবং এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বামীহারা নারী বিধবা বা তালাক প্রাপ্তকে তার সিদ্ধান্ত ছাড়া অর্থাৎ পরিষ্কারভাবে তাকে বলে তার কাছ থেকে সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে বিয়ে দেওয়া যাবে না। আবার যেটা কুমারী মেয়ে ক্ষেত্রে বলা হচ্ছে কুমারী মেয়েকে তার সম্পত্তি কথার মাধ্যমে অথবা চুপ থাকার মাধ্যমে সম্মতি নিতে হবে এবং নিয়ে তবে তাকে ছাড়া বিবাহ দেওয়া যাবে না। এবং লোকেরা জিজ্ঞেস করলে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেমন করে তারা সম্মতি জানবো? তিনি তখন বললেন চুপ করে লজ্জার দরুন থাকাটাও তার এক রকমের সম্মতি। তাহলে আমি এখানে যদি সংক্ষেপে বলি যে প্রথম যে শর্তটার কথা বললাম যে প্রত্যেকে উভয় তাদের সম্পর্কে জানতে হবে, তো জ্ঞাত হবে, গ্রহণযোগ্য এবং তাদের মধ্যে গ্রহণযোগ্যতা থাকতে হবে এবং গ্রহণযোগ্যতা হবে তারা একে অপরের প্রতি সন্তুষ্ট হতে হবে এবং সম্মতি দিবে যে হ্যাঁ তারা এদের বিবাহ করতে তারা রাজি। সেটা দুইভাবে হতে পারে, সম্মুখে বলে বা চুপ থেকে। তৃতীয় যে শর্তটির কথা বলা হয়ে থাকে যে আকদ, যেটাকে চুক্তি বলে আমরা বিয়ের আকদ বলা হয়। তো আকদ করার সময় অভিভাবক পালন করতে হবে। সেটা কিরকম যে আল্লাহ তাআলা বিয়ে দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি নির্দেশনা জারি করেছেন এবং তিনি বলেছেন যে তোমরা তোমাদের মধ্যে অবিবাহিত নারী পুরুষদের বিবাহ দাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন যে যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। তিনি ৩ বার এই অভিভাবকদের অনুমতি ছাড়া বিবাহকে বাতিল বলে ঘোষণা করেছেন। এখন আমরা তারপরের যে শর্তটির কথা বলা হয়েছে যে আকদের সাক্ষী রাখতে হবে এবং এটা তো বললাম তোমাদের যে তিনি এটা সম্পর্কে বলেছেন এবং এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে পুরুষ হওয়া। বিয়ে পুরুষ হতে হবে। পুরুষ হওয়া বলতে কি জানো যে কোন স্ত্রী মানে মেয়ে যাকে বিয়ে করবে সেই পুরুষ হওয়া বলতে যে যাকে অভিভাবক হতে হবে। পূর্বে বললাম কি যে যিনি অভিভাবক হবেন সেজন্য পুরুষ হয়। এক নারী অন্য নারীকে বিয়ে দিতে পারবে না অথবা নারী নিজে নিজেকে বিয়ে দিতে পারবে না, ঠিক আছে। এবং অভিভাবকের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে মুসলিম নন নারীর অভিভাবক হতে পারবে না, মানে মুসলিম নন নারীর ক্ষেত্রে অমুসলিমরা
তারা হচ্ছে এর অভিভাবক হতে পারবে না। সেটা কিরকম ভাবে বলা হচ্ছে যে বিয়ের ক্ষেত্রে বর কনের কুফু বা সমতা আবার নির্ধারণ করতে হবে। এর পূর্বে আমি তোমাদের কিছু কথা বলি, সেটা হচ্ছে যে অভিভাবক হওয়ার ক্ষেত্রে আবার কতগুলো শর্ত আছে। হ্যাঁ, সে অভিভাবক একজন যদি অভিভাবক হতে হয় তার যতগুলো শর্ত, সেটা হচ্ছে তিনি অভিভাবক হতে হবেন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, এবং তিনি হতে হবেন প্রাপ্তবয়স্ক হতে হবে, এবং অভিভাবকের ক্ষেত্রে আমি বললাম যে তাকে অবশ্যই সুস্থ মস্তিষ্কের মানুষ হতে হবে। ঠিক আছে, এরপরে আমি এখানে যেটা বলছি যেটা কুফু, এটা খুবই গুরুত্বপূর্ণ যে বিয়ের ক্ষেত্রে বর কনের কুফুয়া সমতা বা অন্যান্য কল্যাণকরের দিক বিবেচনা করতে পার যোগ্যতাবান হওয়াকে বলা হয়, এবং অভিভাবককে নির্দেশ দেওয়া আছে যে তোমরা কুফি বা সমতার ভিত্তিতে বিবাহ প্রদান করো। অভিভাবকের কাছে দূরের অভিভাবক, যদি কারোর কাছের অভিভাবক না থাকে সেক্ষেত্রে দূরের অভিভাবক গ্রহণযোগ্য হবে, কিন্তু যদি দূরের অভিভাবক কাছের অভিভাবক থাকার সত্ত্বেও দূরের অভিভাবক গ্রহণযোগ্য হবে না। মুসলিম নন নারীর অভিভাবক কোনো অমুসলিম হতে পারবেন না। ঠিক আছে, অভিভাবক কনের ধর্মানুসারী হতে হবে, কোনো অমুসলিম তার ধর্মের অনুসারী মানে হতে পারবে না। তাহলে আমরা অভিভাবকদের মুসলিম যে বিবাহ আছে, মুসলিম বিবাহের ক্ষেত্রে যে শর্তগুলো সেটি বলেছি। এখন এছাড়াও আমি তোমাদেরকে আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে বিবাহ যে হয়, এই বিবাহের ক্ষেত্রে কতগুলো বিষয় আছে, সেটা হচ্ছে যে কাদেরকে বিয়ে করা যাবে আর কাদেরকে বিয়ে করা যাবে না। ঠিক আছে, তো এ সম্পর্কে যেটা বলা আছে সূরা নিসাতে, সুন্দরভাবে বলা আছে এবং হাদিসেও আছে। তো আমরা দেখি যে একজন মানে পুরুষ সে কাদেরকে বিয়ে করতে পারবে না, একজন নারী সে কাদেরকে বিষয়ে বিবাহ করতে পারবে না। বলা হয় তাকে কোথাও বলা আছে 9 শ্রেণীকে, কোথাও বলা 14 শ্রেণীকে, কোথাও বলা হয় 12 শ্রেণী। আসলে আমরা কয়েকটি সম্পর্কে আসলে জানা করবো যে ইসলামী শরীয়তের মোতাবেক কাদের সাথে বিবাহ করা যায় না। প্রথমে আছে মা। ঠিক আছে, সেটা নারী হতে পারে, পুরুষ হতে পারে। পুরুষের ক্ষেত্রে তো মানে এটা আসলে পুরুষের ক্ষেত্রে বলা হচ্ছে মা ক্ষেত্রে। এরপর বলছে আপন দাদি নানি ও তাদের ঊর্ধ্বতন নারীরা তারা তার উপরে আছে, সেটা হচ্ছে আপন যারা। ঠিক আছে, এদেরকে কেউ বিবাহ করতে পারবে না। এরপরে সহোদর বৈমাত্র ও বৈপুত্র বোন। কেমন, সেটা হচ্ছে সহোদর বলতে আপন বোন, আর বৈমাত্র বোন বলতে যে আমরা সৎ মায়ের বোন বা পেটের বোন। ঠিক আছে, তারপর বৈপিত্র বলতে যে পিতা, ধরো তোর পিতা দুইটা, মায়ের একাধিক বিয়ের পর পিতা তার মেয়ে, সেক্ষেত্রে সে বিয়ে করতে পারবে না। এরপরে 4 নম্বরে বলা হচ্ছে যে চারটা আমরা একটা প্রথম বললাম কি মা, তারপরে বললাম যে আপন দাদি নানি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাই তো। এরপরে হচ্ছে যে বৈমাত্র তোমাদের হচ্ছে যে সহোদর মানে আপন বোন, বৈমাত্র বোন বা বৈপিত্র বোন, তাদেরকে বিয়ে করতে পারবে না। 4 নম্বর হচ্ছে আপন মেয়ে বা ছেলের মানে আপন মেয়ে বা ছেলের মেয়ে, মেয়ের মেয়ে বা তাদের গর্ভজাত কোনো সন্তান। ঠিক আছে, এদেরকে এদের বিবাহ করা যাবে না। এরপরে যেটা বলা হচ্ছে যে যে স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন সংগঠিত হয়েছে, অর্থাৎ তার বউ, বিবাহিত বউ, যার সাথে সে পূর্ববর্তী স্বামী বা স্ত্রী, কিন্তু তার অন্যত্র বিয়ে হয়েছে বা তার বিবাহের পূর্বে তার আরেকজনের সাথে বিবাহ ছিল, তার কোনো সন্তান, হ্যাঁ, তাদেরকে একজন পুরুষ বিয়ে করতে পারবে না। এরপরে আমরা জানি ফুপু, তাই না, ফুপু যেটা বাবার বোন, তো পিতার সহোদর, পিতার বৈমাত্র বোন, পিতৃয় বোন, এদেরকেও বিয়ে করা যাবে না। এরপরে খালা কাকে বলা হচ্ছে যে মায়ের বোন। প্রথমে ফুপু বলা হচ্ছে পিতার বোন, আবার এদিক থেকেও যে মায়ের সহোদর বা মায়ের বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন, এদেরকেও বিয়ে করা যাবে না। এরপরে ভাতিজি যারা হচ্ছে যে বোনের ভাইয়ের মেয়ে, বৈমাত্র ভাই, এদের সন্তান অথবা এদের নিম্নস্থ সন্তান, যারা ভাতিজা আছে, অর্থাৎ ফুপুর দিক থেকে যারা আছে, খালার দিক থেকে আছে, তাদেরকেও বিবাহ করা যাবে না। এরপরে হচ্ছে দুধ সম্পর্কিত যে সম্পর্কগুলো তৈরি করা হয়, যে মা, খালা, ফুপু, নানি, দাদি, এই যে দুধ সম্পর্কিত ঊর্ধ্বতন মহিলা, এদেরকেও বিবাহ করা যাবে না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বলা আছে যে যৌন সম্পর্ক শক্তিহীন যে ব্যক্তি, সেটা বুদ্ধ হতে পারে, যাদের যৌন শক্তি নাই, এই জাতীয় ব্যক্তিদের
বিবাহ ব্যাপারে ইসলামে নিষেধ করা হয়েছে, যাদের নাই এই ব্যাপারে করা যাবে না। তাহলে এই কথাগুলো আমি যেটা বললাম এটা হচ্ছে একজন পুরুষ একজন নারীর ক্ষেত্রে এইগুলো থাকলে সে এদেরকে বিবাহ করতে পারবে না, তাই না? আবার সমভাবে সমভাবে এই একইগুলা আবার একজন স্ত্রী মানে একজন মেয়ে এই উল্টা দিকের বিষয়গুলা তা সে বিবাহ করতে পারবে না। যদি সেগুলোটা আমি আবার তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে তাহলে একজন এটা বললাম একজন পুরুষের ক্ষেত্রে, তাই না? এবার একজন পুরুষ যেসব পুরুষের সঙ্গে নারীর বৈধ বিবাহ হয় না বা নারীর ক্ষেত্রে যেগুলো বিষয় সেটা হচ্ছে নারীর পিতা, পিতা, দাদা, নানা এবং তাদের ঊর্ধ্ব কোনো পুরুষের ক্ষেত্রে বলেছিলাম মা, নানা, মা, তারপরে হচ্ছে নানি, দাদি, তাই না? আর নারীর ক্ষেত্রে বলা হচ্ছে যে পিতা, বাবা, দাদা এবং নানা। এরপরে ঠিক সেইভাবে প্রত্যেকটা যেটা বলেছিলাম যে সহোদর ভাই, বৈমাত্র ভাই, বৈপিত্র ভাই, আপন যে ভাই তাদের সাথে, তারপর যদি শ্বশুর, আপন শ্বশুর, দাদার শ্বশুর থাকেন বা তাদের এমন এমন সমাজে এখন অনেকেই দেখা যায় শ্বশুরকে সাথে আবার অনেকে বিয়ে করেন পরবর্তীতে ছেলেকে। তো এই বিষয়গুলো ইসলামে নিষিদ্ধ করে দেওয়া আছে। তারপর ছেলের ছেলে, ছেলের মেয়ে, ওর যত, তারপরে স্বামীর স্ত্রী, ধরে তার পূর্বের কোনো স্বামীর গর্ভজাত পুত্র স্বামীর ক্ষেত্রে, তারপরে ভাতিজি ভাগিনা, এই যে বিষয়গুলা, এই আবার মামা, তারপর চাচা বা চাচার তো যে বিষয়গুলা উল্টা দিক থেকে আবার এবার দুধ সম্পর্কে যেসব যারা রয়েছে, যারা ছেলে বলা হয়, ছেলের ছেলে, তাদের সম্পর্কে। তো এই দুঃখিত। তো এই যে বিষয়গুলা তোমাদেরকে বললাম, এই যে শর্তগুলো, এই শ্রেণীদেরকে বিবাহ করা যাবে না, এটাও কিন্তু এইগুলোকেও বিবাহের পূর্ব শর্ত যে এই শ্রেণীর সাথে বিবাহ হলে সেটা বৈধ বিবাহ হবে না। ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে যে বিষয়গুলা, যে কয়েকটি পয়েন্ট স্পষ্টভাবে বৈধ বিবাহের ক্ষেত্রে বলে দিলাম, সেটা হচ্ছে প্রথম যদি আমি বলি সেটা হচ্ছে যে দুজন সম্পর্কে জ্ঞাত হতে হবে, তাই না? দুজন সম্পর্কে জ্ঞাত হতে হবে, দুজন তাদের সম্পর্কে জানবে এবং জানার পরে তারা সম্মত হবে, হ্যাঁ তারা তারা বিবাহ এই তারা তারা দুজন দুজনকে বিবাহ করবে এই বিষয়ে তারা হয়ে সন্তুষ্ট হবে, তারা না ঠিক আছে। এবং সেক্ষেত্রে অনুমতি ছাড়া, যে কাউকে অনুমতি ছাড়া বিবাহ দেবে না, এবং এই অনুমতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রাখে সেটা আছে তারা অভিভাবক। ঠিক আছে? এবং অভিভাবকের উপস্থিতিতে তোমার হচ্ছে বিবাহ সম্পন্ন যেটা হয় বিবাহ চুক্তি সম্পন্ন হতে হবে। এবং আক্তের সাক্ষী হতে হলে অভিভাবকের কতগুলা দুজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। আমরা জানি যে সাক্ষীর ক্ষেত্রে একজন, আমি একটা জিনিস মিস করেছি তোমাদেরকে বলতে, সেটা হচ্ছে যে সাক্ষী এমন দুজন পুরুষ হতে হবে স্বাধীন, এবং দুজন মহিলা সাক্ষী হতে হবে যারা প্রস্তাবনা এবং কবুল এই বিষয়টা থাকে। আর আরেকটা বিষয় এখানে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহ হয়ে গেলে এটা ঘোষণা করতে হয়, এটা লুকিয়ে রাখার বিষয় না। বিবাহ সবসময় এটা সবাইকে বিস্তারিতভাবে যে জানেন হ্যাঁ বিবাহ সম্পন্ন হয়েছে। এরপরে পুরুষ হতে হবে, এবং অভিভাবকের ক্ষেত্রে আমি তোমাদের কতগুলো শর্ত বলেছি যে এই শর্ত, অভিভাবকের প্রাপ্তবয়স্ক হতে হবে, সুস্থ বুদ্ধি সম্পন্ন হতে হবে, এবং যদি কাছের অভিভাবক থাকে তাহলে দূরের অভিভাবক গ্রহণযোগ্য হবে না। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অভিভাবক ছাড়া বিবাহ বাতিল, তিনি এটা ঘোষণা করেছেন। এবং বিবাহ নির্ধারণের ক্ষেত্রে কুফু বা সমতার বিবেচনা করতে হবে, এবং অভিভাবক হতে হলে তার কি হতে হবে, অবশ্যই তাকে মুসলমান হতে হবে, অমুসলমান হওয়া যাবে না। এই বিষয়গুলো হচ্ছে তোমার মুসলিম বৌদ্ধ বিবাহের পূর্ব শর্ত। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এই বিষয়টি সম্পর্কে। আসলে এটা ইসলামী শরিয়াত যে অধ্যায়টা ছিল প্রথম, যে আমি 5টি ক্লাস তোমাদেরকে নিয়ে এসেছি তার অন্তর্ভুক্ত ছিল, কিন্তু সেখানে আমি এটি উল্লেখ করিনি, এই জন্য আমি শেষের ক্লাসে এই বিষয়টি তোমাদেরকে পড়ালাম। এবং তোমাদেরকে একটা বিষয় আমি বলি যে আমি যতটুকু তোমাদেরকে পড়িয়েছি আশা করি তোমাদের পরীক্ষার প্রত্যেক যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো টাচ করার চেষ্টা করেছি। এবং তোমরা যে সিলেবাসে দেখো যে 3টা অংশ আছে তোমাদের সিলেবাসে, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ। তো এই প্রথম অংশ থেকে আমি 5টা ক্লাস নিয়েছি তোমাদেরকে, এবং দ্বিতীয় অংশ থেকে 3টা ক্লাস নিয়েছি, আর এই তৃতীয় অংশ থেকে আমি 2টা ক্লাস নিয়েছি। এবং এই প্রত্যেকটা অংশের কিন্তু আবার প্রশ্নের আসারও একটা ধরন আছে, প্যাটার্ন আছে। প্রথম অংশ থেকে মিনিমাম 4টা কোশ্চেন তোমাদের আসে, দ্বিতীয় এবং তৃতীয় অংশ থেকে, তৃতীয় যে অংশটা এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই আসে,
দ্বিতীয় অংশ থেকে 2টা কোশ্চেন আসে, কখনো 3টা কোশ্চেন আসে। এবার যদি 2টা কোশ্চেন আসে সেক্ষেত্রে প্রথম অংশ থেকে 4টা কোশ্চেন আসে, 5টা কোশ্চেন আসে। তো এইভাবে তোমরা যদি একটু বুঝে পড়াশোনা করার চেষ্টা করো, সিলেবাসটা সম্পর্কে ধারণা নিয়ে, আমি আশা করি তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে প্রত্যেকটি বিষয় সম্পর্কে তোমরা অন্তত তোমাদের কমন না পাওয়ার কোনো বিষয় থাকবে না। আমি তোমাদের সিলেবাসের গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিষয় আমি ক্লাসে একই দিনে আমি একাধিক বিষয় তোমাদেরকে ইনক্লুড করেছি, শুধুমাত্র তোমাদের প্রত্যেকটি বিষয়কে সংযুক্ত করার জন্য, যেন আমি প্রত্যেকটি টপিক তোমাদেরকে বলতে পারি যে হ্যাঁ। এবং এই টপিক গুলোর ক্ষেত্রে আমি তোমাদের বইয়ের সংখ্যা পূর্বের ক্লাসে বলেছি। আর এখানেও তোমাদের বইয়ে ইসলামী যে ধর্মীয় বিধান বা ইয়েগুলো রয়েছে বই সম্পর্কে, এবং সেখানে তোমরা পূর্বের ক্লাসে যে বইগুলো রয়েছে সেই বইগুলো সম্পর্কে দর্শন, এখানে এই বিষয়গুলো বিস্তারিত থাকবে। আর কিছু বই আছে যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি ইসলামের ক্ষেত্রে, ইসলামের এই ক্ষেত্রে, শরিয়াতের ক্ষেত্রে, যে ইসলাম শিক্ষা বইটি আছে 9-10 এর এবং হচ্ছে ইন্টারমিডিয়েটের, এই বইগুলোতে মৌলিক যে বইগুলো, এই বই তোমাদের এই কোর্সটি করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যেখানে তোমরা বিস্তারিত ভাবে খুব সুন্দরভাবে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে এবং বুঝতে পারবে বলে আমি মনে করি। এবং সেগুলো বইগুলো দেখে তোমরা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত ধারণা নিবে আশা করি। এবং আমি বিশ্বাস করি যে তোমরা যদি এই 10টি ক্লাস মনোযোগ সহকারে করে থাকো, যদি একবার বুঝতে না পারো একাধিকবার একটু দেখার চেষ্টা করবে, করলে তোমরা বিষয়টি সম্পর্কে জানতে পারবে এবং সেই সাথে তোমাদের যে পরীক্ষার যে প্রস্তুতি সেটি খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো। তোমাদের সাথে আমার দীর্ঘ 10টা ক্লাস ছিল এবং আমি আশা করি তোমরা নিয়মিত এই ক্লাসগুলো করেছো, নিয়মিত থেকেছো ক্লাসে এই পাঠদান কার্যক্রমের সাথে, এবং তোমরা সেই সাথে সাবধানে থেকেছো, সুস্থ থেকেছো, বাড়িতে থেকেছো। বাসার মুরব্বীদের প্রতি একটু যত্ন নিবে, তাদের প্রতি খেয়াল রাখবে এবং ইসলামী আইন মেনে চলার চেষ্টা করবে। তো সেই সব সার্বিক তোমাদের জন্য শুভকামনা জানিয়ে, সার্বিক তোমাদের মঙ্গল কামনা করে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমাদের সবার প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।